কাজল দা আমার কি হয়? আমি কি সত্যি বিয়ে করেছি? ভাই রাতে কয়বার? তোমার কয় ইঞ্চি? रुको जरा सबर करो। আমি কি সত্যি বিয়ে করেছি? আমার স্কুল লাইফে জিএফ কয়টা ছিল? আমার মাসিক ইনকাম কত? আর আমি কি সোশ্যাল মিডিয়াতে সারা জীবন কাজ করতে চাই, না আমি কি অন্য কোনো কাজ করবো? হ্যালো এভরিওয়ান, তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিউএনএ ভিডিও করবো বলে। তো তোমরা ওখানে অনেকগুলো প্রশ্ন করেছিলে, সেই ভিডিও থেকে আমি কিছু কিছু প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চলেছি আজকের আমি এই ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি ভাট না বকে আমি প্রথম প্রশ্নের উত্তর দিই। তো তোমাদের প্রথম প্রশ্ন করেছে রেখা। আসসালামু আলাইকুম, হাই ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দিদি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমার 1 নম্বর প্রশ্ন হলো আপনার বাড়ি কোথায়, আর তোমার বাড়িতে আব্বু আম্মু কেমন আছে? তো প্রথমে বলি আমার আব্বু আম্মু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আর আমার বাড়ি হচ্ছে মালদা জেলার মহিষবাথানি গ্রামে। আর তোমরা কয় ভাই বোন, আর এমডি কাজল দা আপনার কে হয়, আর আমার নামটা নিও। তো তোমার নামটা প্রথমে আমি নিয়ে নিয়েছি, আর এমডি কাজল দা আমার কে হয় আমি ভিডিও শেষে গিয়ে বলছি। তো দ্বিতীয় প্রশ্ন করেছে হাসান আলী, খুব মজার একটা প্রশ্ন করেছে, তুমি বিয়ে কবে করছো? এমন তো হতে পারে যে আমি বিয়ে করে নিয়েছি। তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাস্টে টুইস্ট আসে। তো এর পরের প্রশ্ন হচ্ছে তাসিফ আলী কমেন্ট করেছে, দাদা তোমার মাসিক ইনকাম কত, এটা আমি জানতে চাই প্লিজ। তো দেখো, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের মান্থলি কোনো ফিক্সড পেমেন্ট হয় না, আর আমরা যেরকম কাজ করি সেরকম আমাদের আর্নিং হয়। কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000, কোনো মাসে 50,000, কোনো মাসে আবার 2 লাখও হয়ে যায়, আবার কোনো মাসে ফাঁকাও থেকে যায়। তো কথা হচ্ছে তুমি যেরকম কাজ করবে সেরকম তোমার আর্নিং হবে। আশা করছি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আর তার আগে সব থেকে দরকার এফবিতে মনিটাইজেশনটা অন। তো এবার আমরা পরের প্রশ্ন পড়তে চলেছি। আব্দুল মোরতালিব ভাই কমেন্ট করেছে, ভাই তোমার স্কুল লাইফে কি কোনো জিএফ ছিল? আমার সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্যি কথা হচ্ছে আমার স্কুল লাইফে কোনো জিএফই ছিল না, रोम रोम भाइयों। আর এখনো নাই। रुको जरा सबर करो। কারণ এখন আমার বউ আছে, আমি এখন বিবাহিত। शाबाश बेटा। তো আমরা নেক্সট প্রশ্ন দেখতে চলেছি। নুসরাত কমেন্ট করেছে, তোমার নানের নাম কি? ভাই এটা কোনো কথা? আমার নানের নাম কি? আমার নানের নাম হচ্ছে নুসরাত। আশা করছি এই উত্তরটা পেয়ে গেছো। হাই নানি, নুসরাত নানি। এবার আমরা পরের প্রশ্নতে যাই। তো এর পরের প্রশ্ন করেছে মেঘা দাস, আমার টপ ফ্যানে রয়েছে, আমি শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, কথাটা কি সত্যি? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আমি বিয়ে করেছি, সত্যি কি মিথ্যা ভিডিওটা তুমি দেখতে থাকো না, আমি তো বিয়ের কথা বলতেই আছি। ভিডিওটা দেখা যাক, আজকে সত্যি ফাঁস হয়ে যাবে। তো এর পরের প্রশ্ন করেছে রিয়া মণ্ডল, তোমার সবচেয়ে কাছের মানুষকে? আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে এমডি কাজল দা। আসো আসো আসো। আহা, আমি এভরিওয়ান গাইস, ক্যামেরাম্যান আমি ক্যামেরাম্যান। এটা আমার সবথেকে কাছের মানুষ, আমি ক্যামেরাম্যান। সবথেকে প্রিয় মানুষ। এই যে কেটে গেল মুখ। ও কাটুক, চলো দেখা। তো নেক্সট প্রশ্ন করেছে রিজওয়ান খান, তুমি কি সোশ্যাল মিডিয়াতে সারা জীবন কাজ করবে নাকি অতীতে ছেড়ে দিবে? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ সারা জীবন আমি কাজ করবো সোশ্যাল মিডিয়াতে, এটাই আমার প্রফেশন, এটাই আমার কাজ। সো এটা কাজ না করলে আমি খেতে পাবো না, আমি আমার ফ্যামিলিকে দেখতে পারবো না, আমি 5টা লোককে আমি কিছু দিতে পারবো না। সো এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে আমার প্রফেশন। কাজ যেমনই হোক না কেন, কাজকে আমি ছোট চোখে কোনোদিনই দেখি না, আর তোমরাও কোনোদিন দেখিও না। আশা করি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। আর হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা মাসে আর্নিং করো? আর্নিং এর কথা তো আমি আগেই বলে দিয়েছি, আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো ওখান থেকে। সো অনুগ্রহ করে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। অবশ্যই দিলাম তোমার প্রশ্নের উত্তরটা। তো নেক্সট প্রশ্ন করেছে মাসিরুদ্দিন। মাসিরুদ্দিন বলেই না, আরো অনেক অনেক প্রশ্ন করেছে, তোমরা ওগুলো নাম নিতে পারলাম না আমি। দাদা তোমার বাড়ি কোথায়, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তো ফার্স্ট আমি বলি আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার মহিষবাথানি গ্রামে, ওর মালদা থানায়। আর যারা আমার সঙ্গে দেখা করতে চায় তো অবশ্যই আমি তোমাদের জন্য সবসময় ফ্রি, দেখা করলে আসতে পারো। তো এর পরের প্রশ্ন করেছে সীমা আনসারি, সে আমাদের অনেক সাপোর্ট করে, অনেক 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 সাপোর্ট করে। দিদি প্রশ্ন করেছে তোমার দাদা কেমন আছে, প্লিজ বলে যাও। তো দিদি আমি প্রথমে বলি আমার দাদা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর হ্যাঁ, আমার দাদা কিন্তু বিয়ে হয়ে গেছে, সত্যি বিয়ে হয়ে গেছে। তুমি কেমন আছো? আর আমার ভিডিওতে সব থেকে কমেন্ট আসে এমডি কাজল তোমার কে হয়, এমডি কাজল তোমার কে হয়, এমডি কাজল কে হয়। 100 যদি কমেন্ট আসে 99% কমেন্টই এমডি কাজল তোমার কে হয়। তো এমডি কাজল আমার কে হয় দাদা এসে বলবে আজকে। আসো আসো আসো, কে হয়? ফোন বন্ধ করে, কে? আসো আসো আসো। গাইস দেখো, ক্যামেরা নিচে করা আছে। কথা হচ্ছে আমি ওর কে হয় আমার ভিডিওতে বলে দিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, এমডি কাজল 7 মিনিটস যাও, কি ভিডিওটা ফুল দেখে এসো। আর হ্যাঁ, চলো, হ্যাঁ। দাদা বিয়ে করে নিয়েছে।
দাদা বিয়ে করে নিয়েছে। করে নিয়েছি, চলো যাও, যেমন বলছে করে নিয়েছি, চলো। তো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেলে আমার কে হয়, দাদা ভিডিওটা যে দেখে এসো। তো এর পরের প্রশ্ন আমরা যাই। আর নেক্সট প্রশ্ন করেছে আমিরুল দা, তুমি কি বিয়ে করেছো? আমি বলতে লজ্জাও লাগছে। আমিরুল দা, তুমি তো ভালোভাবে সবকিছুই জানো আমি বিয়ে করেছি কি করিনি। তুমি তো আমার বিয়েটা দিলা, তুমি বলছো তুমি কি বিয়ে করেছো? ক্যা ইয়ার তুমি। তার পরের প্রশ্ন করেছে দাদা, দম থাকলে তোর বউকে দেখিয়ে দেখা, জানি পারবি না। আমার দম নিয়ে তুমি কথা বলছো? আমার দম দেখবা? এই যে দেখো আমার দম, দেখলা আমার দম? দেখলা তো? তোমার দম নাই আমি জানি, দেখলা তো আমার দম? আর এবার যদি তোমার দম থাকে তো তুমি তোমার বউয়ের ফেস রিভিল করো, ভিডিও কাপেল ব্লগ করো। তার পরের প্রশ্ন করেছে রানীদি, তুমি হঠাৎ বিয়ে করেছো কেন? আর বিয়েটা ধুমধাম করে না করে সাদামাটা ভাবে করলে তার কারণটা কি? সম্পূর্ণ কারণ হচ্ছে দাদাকে জিজ্ঞেস করো, তুমি ভালোভাবে জানো। দাদা কই? এই যে দাদা, আসো তুমি দেখো আমার বিয়ে করার কারণ কি, দেখো বলো। একটু হালকা নিচে হও। বিয়ে করার কারণ হচ্ছে এটাই ধুমধাম করে না করার কারণ এই। আমি যখন বিয়ে করিনি তখন কান্না করছিল। না 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 না। কান্না করছিল, জন্য আমি বিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেন কারণ। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে সেই লেভেলের কান্না করছিল, মানে ভালো করে কান্না করে খিলাম, চল তোর বিয়ে দিয়ে দিই, তোর বিয়ে দিয়েছি। এই হচ্ছে কারণ, এক নাম্বার কারণ এই। হলো, এটা হচ্ছে এক নাম্বার কারণ। পরে ভিডিওতে বলবো। হ্যাঁ, তো 100 প্রশ্নের মধ্যে 99% প্রশ্ন করেছে কাজলদা তোমার কি হয়, কাজলদা তোমার কি হয়, কাজলদা আমার কি হয়। কাজলদা তো বলেই দিল যে কাজলদার ভিডিওতে যে দেখে নাও তোমরা, এমডি কাজল 76, ওই কিমিনের ভিডিওতে যে দেখো আমি কাজলদার কি হয়, কাজলদা আমার কি হয়, সম্পূর্ণ জানতে পারবে। লিঙ্কটা আমার এই কমেন্ট বক্সে আছে, লিঙ্কটা তাড়াতাড়ি যে দেখে নাও। তারপরের প্রশ্ন করেছে আকমাল, তোমার বিয়ে খেতে চাই অ্যান্ড কাজলদার তাও। সো আমরা দুজন প্ল্যান করেছি একটা, আমরা অনেক বড় ধুমধাম করে ভোজ করব। আর হ্যাঁ, আমরা 4 জনের খুব তাড়াতাড়ি ভ্লগ আসছে, আমরা খুব ঘুরতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো তোমরা যদি ভ্লগগুলো দেখতে চাও তাহলে এমডি কাজল 76 এবং নূর আলম 76 সাবস্ক্রাইব করে রাখো এবং পেজে ফলো করে নাও। তো ভিডিওটা এই পর্যন্ত, বেশি আমি লং করলাম না। আর যারা আমি প্রশ্ন নিতে পারিনি আমি নেক্সটে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার যেহেতু ফার্স্ট টাইম কিভাবে ভিডিও জানি না কেমন খাগে প্রশ্নের উত্তর দিতে পারলাম। আমার যদি প্রশ্নের উত্তর দিতে কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমার চোখে দেখবে। আর যদি ভালো লাগে তো ভিডিওটা বেশি শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমাদের খুব তাড়াতাড়ি 4 জনের কাপল ভ্লগ আসছে। তোমরা কি কাপল ভ্লগ দেখতে চাও, ইচ্ছুক তোমরা? তো লাভ ইউ গাইস, বাই বাই, লাভ ইউ সো মাচ। আর তোমরা কি তোমাদের ভাবির ফেস দেখতে চাও? তাহলে অবশ্যই কমেন্ট করো, অনেকগুলো কমেন্ট করো, খুব তাড়াতাড়ি ফেস দেখতে পাবে। তো বাই বাই, লাভ ইউ গাইস।